গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 128তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি বহুবার এসেছে। পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মহাদেব পর্বতে অবস্থিত। রক্তের এ বি ও শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছিল। রক্তের এ বি ও শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, কার্ল ল্যান্স স্টেইনার। ভারতের রুশো কাকে বলা হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। ভারতের রুশো কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বিবেকানন্দকে ভারতের রুশো বলা হয়। হাঁসুলি বাঁকের উপকথা বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। হাঁসুলি বাঁকের উপকথা বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কাইজার ই হিন্দ কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ বলা হয়। এই কোশ্চেনটি ডাব্লিউবিসিএস এ এসেছিল প্রিভিয়াস ইয়ারে। প্রয়াত ইন্দিরা জোসেফ ভেনিউড কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। প্রয়াত ইন্দিরা জোসেফ ভেনিউড কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি একজন রেডিও সম্প্রচারক ছিলেন। ওরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? এসআইএ কোশ্চেনটি এসেছিল, ওরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, আধা ওরাও। নিচে কোনটি যমজ শহর নয়? 5টি স্টার দিয়ে রেখো। নিচে কোনটি যমজ শহর নয়? সঠিক উত্তর অপশন সি, দিল্লি ও নিউ দিল্লি। নিচের কোনটিকে বাদামি কয়লাও বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। নিচের কোনটি বাদামি কয়লা বলা হয়? সঠিক উত্তর অপশন বি, লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, টুল ইন দিয়ে তৈরি হয়। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? পিএসসি ক্লার্কশিপে এই কোশ্চেনটি এসেছিল। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর অপশন ডি, অ্যাসবেস্টস। এখানে টাইপিং এ একটু মিস্টেক আছে, তোমরা সঠিক উত্তরটি ঠিক করে নেবে। জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, উগান্ডা শহরে। গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লক্ষণ সেন গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন। লক্ষণ সেনকে এই উপাধিটি কে দিয়েছিলেন সেটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমরা সঠিক উত্তরটি করতে পারছো। কিষাণ ক্রেডিট কার্ড কত সাল থেকে চালু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিষাণ ক্রেডিট কার্ড কত সাল থেকে চালু হয়েছিল?
সঠিক উত্তর অপশন বি ১৯৯৮ সাল থেকে। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার এই কোশ্চেনটি এসেছে এবং সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমেদাবাদ কোন নদীর তীরে? আমেদাবাদ কোন নদীর তীরে? সঠিক উত্তর অপশন বি সবরমতী নদীর তীরে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন কে? সঠিক উত্তর অপশন সি জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চূড়ান্ত সম্মতি দিয়েছিলেন। মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? সঠিক উত্তর অপশন বি কালো রঙের। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ৫টি স্টার দিয়ে রেখো। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর অপশন ডি ইয়াংজে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।